হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেমোরি সাইজ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মেমোরি সাইজ ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই যেটা আমরা যে মেমোরি সাইজটা আসলে কি, মেমোরি সাইজ হচ্ছে এই যে আমরা ভেরিয়েবলগুলো এখানে লিখছি, বিভিন্ন ডাটা রাখছি, এটা কিন্তু আমাদের কম্পিউটারে একটা নির্দিষ্ট জায়গা দখল করে এবং সেটা কতটুকু করে আমরা চাইলে এখানে এটা দেখতে পারি যে কতটুকু জায়গা আমার কম্পিউটারের দখল করেছে বা কতটুকু জায়গা একটা ভেরিয়েবলের জন্য বরাদ্দ থাকে। আমরা কিন্তু এটা বের করতে পারি এবং আমরা এটা কিন্তু মুখস্থ অনেকটা জানি। যদি আপনার অপারেটিং সিস্টেম, আপনার যে সিস্টেম রয়েছে, আপনার সিস্টেম যদি 32 বিট বা 64 বিটের হয়, এখন যে লেটেস্ট গুলো আমরা ইউজ করি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার হিসেবে, আপনার সিস্টেম যদি 64 বিট বা 32 বিট হয়, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার ইন্টিজার টাইপ ডাটা যদি হয়, আপনার ইন্টিজার টাইপ ডাটা যদি হয়, সেই ক্ষেত্রে আপনার এটা দখল করবে 4 বাইটস। আপনার ডাটা টাইপ যদি হয় ফ্লট, এবং এটা আমরা মুখস্থই অনেকটা জানি ফ্লট, তাহলে সেই ক্ষেত্রে ফ্লট টাইপ ডাটার জন্য নিবে 4 বাইটস। যদি আপনার ডাবল হয়, ডাবলের ক্ষেত্রে এটা নিবে 8 বাইটস। এবং যদি এটা ক্যারেক্টার হয়, ক্যারেক্টারের ক্ষেত্রে এটা নিবে 1 বাইট। তো ইন্টিজারের ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার রয়েছে, যদি আপনার সিস্টেম 32 বিট বা 64 বিটের নিচে হয়, তাহলে পুরাতন যে কম্পিউটারগুলো ছিল সেগুলো যদি হতো, তাহলে হচ্ছে এটা 2 বাইট নিত আগে। এখন যেহেতু আমাদের 32 বিট এবং 64 বিটের নিচে মোটামুটি পাওয়াই যায় না বলতে চলে, এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু 4 বাইটেই নেয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন আমরা এটা কিভাবে চেক করতে পারি যে আমার একটা ভেরিয়েবল কতটুকু জায়গা নিচ্ছে? আমি যে বললাম যে আমাদের ইন্টিজার হলে এটা 4 বাইট নিবে, ফ্লট হলে 4 বাইট নিবে, ডাবল হলে 8 বাইট নিবে, ক্যারেক্টার হলে 1 বাইট নিবে। এটা আমরা কিভাবে চেক করতে পারি? তো এটা চেক করার একটা ওয়ে রয়েছে। আমরা তার আগে যেটা করব, 4টা ভেরিয়েবল নিব। তো আমরা প্রথমে একটা ইন্টিজার নেই এ, আমরা একটা ফ্লট নেই বি, আমরা একটা ডাবল নেই সি নামে, এবং আমরা সর্বশেষ একটা নিলাম ক্যারেক্টার নিলাম ডি। ওকে, আমরা 4টা ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলের সাইজ আমরা দেখতে চাচ্ছি। তো সাইজ দেখার জন্য একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটা হচ্ছে সাইজ অফ। তো এই সাইজ অফ এর মাধ্যমে আমরা কিন্তু এটার ভ্যালুটা দেখতে পারি। তো আমরা সরাসরি লিখি, প্রিন্টএফ করে আমরা দেখি। তো আমি প্রথমে প্রিন্টএফ করি। প্রিন্টএফ এর মধ্যে আমরা যেটা করি, আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। এখন আমি যেহেতু এতদিন আমরা দেখেছিলাম যে আমাদের ইন্টিজার টাইপ ডাটার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের ডি। আমরা যদি এটা ফ্লট নিয়ে কাজ করি, আমরা তখন এটা ইউজ করি হচ্ছে এফ। আমরা যদি ডাবল নিয়ে কাজ করি, তখন আমরা ইউজ করি এলএফ। আমরা যদি ক্যারেক্টার নিয়ে কাজ করি, তখন আমরা ইউজ করি সি। বাট এখন তো আমরা একটা সাইজ দেখতে চাচ্ছি। সাইজ দেখার জন্য সাইজ অফ আমরা যদি বাইটে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করি %lu। এখন এটা দেখার জন্য আমাদের বিল্ট ইন একটা ফাংশন রয়েছে, আমরা এই ফাংশনটা ইউজ করব। ফাংশনটা হচ্ছে সাইজ অফ। আমরা সাইজ অফ ফাংশনটা লিখবো। তো ফাংশন লিখলে আমরা জানি যে প্যারেনথেসিস দিতে হয়। এই বিল্ট ইন ফাংশনটা লিখলাম, প্যারেনথেসিস দিলাম, দেওয়ার পর আমাদের যে ভেরিয়েবলের নামটা রয়েছে এ, আমাদের প্রথমটা দেখতে চাচ্ছি এ, দ্যাটস ওয়াই এখানে এ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। দেখুন, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা 4 বাইট জায়গা দখল করছে। আমাদের যে ইন্টিজার টাইপ ভেরিয়েবলটা রয়েছে, এটা 4 বাইট জায়গা নিচ্ছে। সেম ভাবে আমরা এখানে একটা নিচের লাইনে আমরা এইখানে না দিয়ে আমরা এখানে বি দিয়েও চেক করতে পারি। এখন বি আমরা এখানে চেক করি। বি এর ক্ষেত্রে বি হচ্ছে আমাদের একটা ফ্লট ভেরিয়েবল। এটা আমরা একটু আগেই বলেছিলাম যে এটাও কিন্তু 4 বাইট জায়গায় দখল করে। দেখুন সেম ভাবে এখানে 4 দেখাচ্ছে। এখন যদি আমরা ডাবল ভেরিয়েবলটা চেক করি, ডাবলটা হচ্ছে সি। আমরা এখান থেকে এটাকে সি দিয়ে দিব। এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে দিব সি। আমরা যদি এখন বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো যে এটা কিন্তু এখন 8 বাইট দেখাচ্ছে। আপনি দেখুন এখানে কিন্তু 8 বাইট দেখাচ্ছে। আমি এখানে ইউজ করেছি সি। ওকে, সেম ভাবে আমরা যদি ক্যারেক্টারটা দেখি, ক্যারেক্টারের আমাদের ভেরিয়েবলের নাম ছিল ডি। আমরা ডি দিয়ে এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো এটা কিন্তু 1 বাইট জায়গা নিচ্ছে। তো আমি যদি পুরো ব্যাপারটাকে আবারও সামারাইজ করি, আমাদের এই যে ভেরিয়েবলগুলো রয়েছে, এই ভেরিয়েবলে কোনো না কোনো ডাটা থাকে। তো এই ডাটাটা কোথায় স্টোর হয় বা কোথায় থাকে? এটা কিন্তু আমাদের কম্পিউটারের মেমোরিতে থাকে। তো এই যে মেমোরিটা কতটুকু জায়গায় দখল করে, আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে ইন্টিজার এ ডিক্লেয়ার করেছি, দ্যাটস মিন আমাদের কম্পিউটারে এটার জন্য একটা জায়গা অলরেডি বরাদ্দ হয়ে গেছে। সেটা 4 বাইট পরিমাণ একটা জায়গা অলরেডি সে কিন্তু আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে। সেম ভাবে ফ্লটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য ডাবলের জন্য 8 বাইট এবং ক্যারেক্টারের জন্য 1 বাইট।
তো এটা দেখতে হয় কিভাবে, আমরা এটা দেখার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করি LU, এবং এটার জন্য একটা বিল্ট ইন ফাংশন রয়েছে সাইজ অফ। তো এরকম আরো অনেক বিল্ট ইন ফাংশন আমাদের সামনে আসবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এটাকে এইভাবে চেক না করে আমরা আরেকভাবে করতে পারতাম। লেটস সে আমরা এইখানে যদি আমরা এটাকে কিভাবে করতে পারতাম, আমরা জাস্ট এখানে একটা ভেরিয়েবল নেই, যে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নেই, INT লিখলাম সাইজ ইকুয়াল দিয়ে আমি সাইজ অফ এই যে আমাদের বিল্ট ইন ফাংশন, এটা ইউজ করে আমি আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিলাম এ। তো এটা সাইজ অফ এখন কিন্তু আমাদের এই সাইজে চলে আসছে সাইজ ভেরিয়েবলের মধ্যে। তো সাইজ ভেরিয়েবল কি, আমাদের একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটার জন্য %d দিলাম। দেওয়ার পর আমাদের এত কিছু আর এখানে ফাংশনটা ডিরেক্টলি লেখার প্রয়োজন নাই, এইখানে আমরা সাইজ নামের ভেরিয়েবলটা লিখে দিব। লিখে দিয়ে এখন যদি আমি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমরা দেখবো 4 বাইট আমাদের দেখাচ্ছে। আমরা সেম ভাবে এখানে যদি এটাকে বি করে দিতাম, বিল্ড এন্ড রানে ক্লিক করতাম, তাহলে কিন্তু এটা 4 দেখাবে। আমাদের যদি এটাকে আমি সি করে দেই তাহলে দেখাবে 8। দেখুন এখন কিন্তু 8 দেখাচ্ছে। সেম ভাবে আমরা যদি এটাকে এখন ডি করে দেই, ডি দিয়ে যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখাচ্ছে যে 1 বাইট। তো আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।